হয়েছে? বন্দে গুরু পদদ্বন্দ্বং ভক্তবৃন্দ সমন্বিতং শ্রী চৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ শোভিতং শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকা শরণোদয়ং গোপীজন সমযুক্তং বৃন্দাবন মনোহরম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে রসরাজ মহাভাব স্বরূপং গৌরবিগ্রহং বিশ্বম্বরং শশীপুত্রং দয়াচিন্দুং ভজামহে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परम विजयते श्रीकृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं। भक्तबृंद, আমরা চৈতন্যদেবের অসমর্থ ভাব মাধুর্য আস্বাদনের রহস্য কথা আলোচনা করিতেছি। আমরা চৈতন্য চরিতামৃতে যে স্বরূপের খরচা থেকে জানতে পারিলাম রাধার প্রণয় মাধুরীতে অত্যন্ত আকৃষ্টিক্রমে কৃষ্ণের গৌর স্বরূপ প্রকট হয়েছে। ভাগবতী সিদ্ধান্ত বলেছেন, যত্র যত্র মনোদেহি ধারয়েৎ সকলং ধিয়াং স্নেহাদ্বেষাৎ ভয়াদ্ভাপি জাতি তত্তৎ স্বরূপতম। শ্রীমদ্ ভগবতী 24 গুরু বাক্যানে অবধূত বলিয়াছেন, মানুষ স্নেহ দেশ ভয়বশত যেখানে যেখানে মনোধারণ করে, যাহাতে যাহাতে মনোধারণ করে, সে সেই স্বরূপে প্রাপ্ত হয়। আমার নারদ উপদেশ করেছেন যুধিষ্ঠির মহারাজকে যে ভগবানকে কখনো পৃথক বুদ্ধিতে দেখবে না, কোনো একটি উপায়ে তাতে মনোসংযোগ করবে। যেমন গোপীগণ কামতত্ত্বে ভগবানকে লাভ করেছেন, গত্যা কামাদ ভয়াৎ কংসম দেশাৎ শ্রদ্ধাদয়ো নিপাম সম্বন্ধাদ বিষ্ণয়ো
জিয়ং ভক্তা বয়ং বিভ। হে যুধিষ্ঠির মহারাজ, গোপীগণ কামতত্ত্বে কৃষ্ণকে প্রাপ্ত হয়েছেন। ভয়বশত কংস কৃষ্ণের সারূপ্য প্রাপ্ত হয়েছেন। নিরন্তর কৃষ্ণের চিন্তার ফলে কংস কৃষ্ণের সারূপ্য প্রাপ্ত হয়েছেন। দেশাৎ শিশুপালাদি বিদ্বেষ করত, তার সারূপ্য লাভ করিয়াছেন। সম্বন্ধাৎ বিষ্ণয়, সম্বন্ধ হেতু বিষ্ণুগণ কৃষ্ণকে প্রাপ্ত হইয়াছেন। স্নেহবশত আপনারা ভগবানকে লাভ করিয়াছেন। এবং ভক্তা বয়ং, আমরা ভক্তিবশে ভগবানকে প্রাপ্ত হইয়াছি। তো ভগবত প্রাপ্তির উপায় বললেন। ভাব প্রাপ্তির উপায় কি? যদি কোনো ভাব অভিষ্ট হয় তাহলে তাতে সেই ভাবের চিত্ত ধারণ হেতুই প্রাপ্তির কারণ। কৃষ্ণের গৌররূপ হওয়ার তিনটে কারণ আমরা শাস্ত্র থেকে জানতে পারি। স্বরূপের কর্তা থেকে জানিলাম রাধার প্রণয় মাধুরী আস্বাদন করবার জন্য তাতে অত্যন্ত আকৃষ্টিক্রমে কৃষ্ণের গৌর স্বরূপ প্রকট হয়েছে। আর অনন্ত সংহিতা থেকে জানতে পারলাম রাধার মনস্তুষ্টির জন্য রাধা কর্তৃক সজ্জিত দ্বীপে কৃষ্ণ রাধার সহিত একাত্মা গৌরাত্মা হয়ে বিরাজ করেন। আবার জানতে পারলাম যে রাছে রাধার বিরহে কাতর হয়ে ইমনিতলায় বসে রাধামন্ত্র জপ ও ধ্যানে কৃষ্ণ গৌররূপ প্রাপ্ত হয়েছেন। রাধার মন্ত্র জপে ও ধ্যানে তার স্বরূপ প্রাপ্ত হয়েছেন। তার বর্ণ বৈবর্ণাদি প্রাপ্ত হয়েছে না, তার এখানে বর্ণটাই প্রাপ্ত হয়েছেন, ভাব প্রাপ্ত হন নাই। সেখানে একটা স্বরূপ প্রাপ্ত হয়েছেন, ভাব প্রাপ্তির কথা বলেনি। স্বরূপের লেখার মধ্যে আছে ভাব প্রাপ্তির কথা। সেই রাধা ভাব লইয়া চৈতন্য বোধা, ভাব গ্রাহ্য, যেহেতু সে ভাব অভিষ্ট, তিনি এসেছেন। অতএব স্বয়ং ভক্তগণ যাকে ভগবান বলেন তিনি স্বয়ং কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি পরতত্ত্ব সীমা। তিনি এসেছেন জগতে ভক্তভাব রাধাভাব অঙ্গীকার করে আসলেও তিনি ভগবান। কেমন ভগবান? এনে আবৃত রূপ। ভক্তের সমৃদ্ধ সিন্ধুতে বলেছেন ভগবান অন্য রূপ এবং স্বরূপে বিহার করিয়া থাকেন। অন্য রূপে, যেমন কৃষ্ণ লোকগতি জানবার জন্য নারী রূপ ধারণ করে দ্বারকায় ঘরে ঘরে ঘুরেছিলেন, এটা অনুরূপ ধরেছেন। আর স্বয়ং রূপে তো বিহার করেন। স্বয়ং রূপে দুটো বেব, আচ্ছাদিত রূপ আর প্রকাশ রূপ। আচ্ছাদিত রূপ যেমন কৃষ্ণ চতুর্ভুজ হয়েছেন,
পেটগ্রামে কৃষ্ণ চতুর্ভুজ হয়েছেন, আবার কখনো কখনো কৃষ্ণ অন্য রূপ ধারণ করে রাধার সঙ্গে মিলিত হয়েছেন, এটা আবৃত রূপ। স্বয়ং সেখানে যেতে পারেন না, যেমন আয়ন ঘোষের রূপ ধারণ করে তিনি রাধার সহিত মিলিত হয়েছেন, মালিনী বেশে রাধার সহিত মিলিত হয়েছেন। মিলিত হলেও তিনি সেই স্বয়ং ভগবান কৃষ্ণই। যেমন শ্যামলী বেশে এই বৃন্দাবনে নরি সামরি বলে দুটি গ্রাম আছে, অর্থাৎ রাধার মান প্রসাদন করবার জন্য কৃষ্ণ বিনা হাতে শ্যামলীর রূপ ধারণ করে উপস্থিত হয়েছিলেন। নরী মানে কিন্নরী রূপ ধারণ করে এসেছিলেন। শ্যামলী কখনো শ্যামলীর রূপ ধারণ করে এসেছিলেন, এসে রাধার মান প্রসাদন করেছেন। এই জন্য দুটো গ্রামের নাম হয়েছে নরী শ্যামলী। এগুলো আবৃত রূপ, কৃষ্ণই কিন্তু আবৃত রূপ। তা গৌর সুন্দর কি রূপ হবেন? রাধা ভাবদ্ধতিস্ব বলে তাহলে আবৃত রূপ, তিনি কৃষ্ণই কিন্তু আবৃত রূপ। তথাপি তার ভগবত্তা কিন্তু প্রকাশ পেয়েছে। একটা মণিকে, উজ্জ্বল মণিকে যদি কাপড় দিয়ে ঢাকা রাখা হয় তাহলে দেখবেন তার থেকে জ্যোতি নির্গত হয়, তাকে লুকানো যায় না। তেমনি যদিও ভক্তভাব লইয়া এই গৌর সুন্দর এই জগতে অবতীর্ণ হয়েছেন, তথাপি তার ঐশ্বর্য বিদ্যাদি সময় বিশেষে প্রকাশ পেয়েছে। যেমন স্থান বিশেষাৎ প্রকাশাদিবৎ, বেদান্ত সূত্র বলেছেন স্থান বিশেষে ভগবানের প্রকাশ হয়ে থাকে, সর্বত্র হয় না, স্থান বিশেষে। যেমন রামানন্দের কাছে তিনি রসরাজ মহাভাব রূপ দেখিয়েছেন, এটা তো সকলের কাছে দেখাননি, সর্বসমক্ষে এটা হননি। সার্বভৌম ভট্টাচার্যের কাছে তিনি ষড়ভুজ রূপ প্রকাশ করেছেন, আর তৈত্তিক বিপ্রের কাছেও অষ্টভুজাদি রূপ প্রকাশ করেছেন। প্রতাপরুদ্রের কাছে তিনি একটা মহাভাব রূপ প্রকাশ করেছেন। তো এই জন্য তিনি যে ভগবান, আমরা চৈতন্য মহাপ্রভুকে যে ভগবান বলি, তার ভগবত্তার বিচার একটু প্রয়োজন আছে। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আপনার তো চৈতন্যকে ভগবান বলেন, তার ভগবত্তার বিলাস কোথায় একটু দেখান, শোনান, আমরা একটু শুনতে চাই তিনি কোথায় কি বিলাস করেছেন। এই জন্য আলোচনা হবে। কৃষ্ণের ভগবত্তার কথা যেমন আলোচনা করেছি, এখন আমরা গৌর সুন্দরের ভগবত্তা আলোচনা করব। ভগবত্তং শচীশোন সর্বতো সিদ্ধতে শতম, কচিদৎসাদিতং কচিৎ প্রকাশিতং চ লীলয়াম। শচীনন্দনের ভগবত্তা শতই সিদ্ধ, কিন্তু তা কখনো আচ্ছাদিত, কোথাও বা লীলাক্রমে প্রকাশিত। সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যকে ভগ বলে, যাতে পূর্বোক্ত ভগ পূর্ণমাত্রায় বিদ্যমান, তিনি তো ভগবান। তা গৌর সুন্দর ভগবান, তার ভগবত্তার প্রকাশ কি প্রকার হয়েছে বলছেন, ঐশ্বর্যম নিত্যানন্দে সমাতরি সদ্বৈতে শ্রীধরে তথাম, শিবাচে তর্তিকে গুপ্তে যবনে শেখরাশ্রমে, ভট্টরাজ্ঞে রথাগ্রে চম রামানন্দে তথা পরে, ঐশ্বর্যং বেতনন মহা
বদান্য গৌর সুন্দরম। মহাবদান্য গৌর সুন্দর শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে ষড়ভুজ প্রদর্শন করিয়াছেন। নিজ মাতাকে বালরূপী রামকৃষ্ণ চতুর্ভুজ রামকৃষ্ণ রূপ দেখিয়েছেন। চৈতন্য ভাগবতী আছে। নিত্যানন্দ প্রভু বৃহস্পতিবার দিন শ্রীবাস পণ্ডিত একটা মালা দিয়ে বললেন, এ শ্রীবাস, এই মালাটা ব্যাসের গলায় দিয়ে প্রণাম করো। তিনি এদিক ওদিক ঘুরে মহাপ্রভু গলায় মালাটা দিয়ে প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ষড়ভুজ মূর্তিতে প্রকটিত হলেন। কোন একদিনের ঘটনা, সচিমতা বলেছিলেন, এই যে নিমাই, আমি একদিন স্বপ্ন দেখলাম দুটো শ্যামল গৌরকান্তি শিশু চতুর্ভুজ, তারা এসে আমাদের ঘরের থেকে ননি লুট করে খাচ্ছে। আবার দেখলাম তোমরা দুইজন নিতাই আর গৌর তাদের সঙ্গে কাড়াকাড়ি করে খাচ্ছ। তাদের কথোপকথন খুব সুন্দর। বলা হয়েছে, বলছে, এই তোরা কোথাকার কে রে? এইসব ক্ষীর সর ননি আমাদের। আর এদিকে নিতাই বলছে, তোদের সে যুগ চলে গেছে, আমাদের যুগ। খুব ভালো কথোপকথন হচ্ছিল। বেশি কথা বলিস কিন্তু মার দেবো, এই বলে তারা চারজন লুট করে খেয়েছেন। সতীমাতা তা দর্শন করেছেন। তাই বলছেন সতীমাতাকে রামকৃষ্ণ রূপ দেখিয়েছেন, অদ্বৈত প্রভুকে বিশ্বরূপ আদি দেখিয়েছেন। এ তো স্পষ্ট কথা, চৈতন্য ভাগবত পড়লেই বোঝা যাবে। শ্রীধরকে বৃন্দাবনীয় শ্যামরূপ দেখিয়েছেন। শ্রীবাস পণ্ডিতকে নৃসিংহ রূপ দেখিয়েছেন। তৈত্তিক বিপ্রকে অষ্টভুজ রূপ দেখিয়েছেন। মুরারি গুপ্তকে রামরূপ এবং বরাহ রূপ দেখিয়েছেন। শ্রীবাসের দর্জি জবনকে শ্যামরূপ দেখিয়েছেন। শ্রীবাসের একজন দর্জি ছিলেন মুসলমান, তাকেও তিনি রূপ দেখিয়েছেন। চন্দ্রশেখর আশ্রমে চন্দ্রশেখরালয়ে তিনি শক্তিরূপ প্রদর্শন করিয়াছেন। রুক্মিণীভাবে নাচতে নাচতে তিনি সমস্ত ভক্তগণকে ধরে তার স্তনামৃত পান করিয়েছেন। এটা মহাপ্রভু, তার বুকে কোথা থেকে দুধ আসলো? তার মানে তিনি শক্তিমান এবং শক্তি। সার্বভৌম ভট্টাচার্যকে এবং প্রতাপরুদ্রকেও ষড়ভুজ রূপ দেখিয়েছেন। রতাজ্ঞে নর্তনে বহু প্রকাশ দেখিয়েছেন। দেখেছে শ্রী প্রতাপরুদ্র মহারাজ, তিনি সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, প্রভু আমি একে দেখছি। কি? আমি দেখছি একই সময়ে মহাপ্রভু এই যে সম্প্রদায়, সাত সম্প্রদায় তিনি ঘুরছেন, সাত সম্প্রদায় বর্তমান তাকে দেখছি। তথা রামানন্দ রায়কে রসরাজ মহাভাব স্বরূপ প্রদর্শন করিয়াছেন। এতদ ব্যতীত অন্যত্র গৌর সুন্দর অনেক ঐশ্বর্য প্রকাশ করেন। বিশেষত তিনি সর্বজ্ঞের কাছে মৎস্য কুর্ম বরাহাদি সব রূপ দেখিয়েছেন। একদিনের ঘটনা, মহাপ্রভু নগর ভ্রমণ করতেন ভক্তদেরকে অনুপ্রাণিত করবার জন্য। পূর্বে যেমন মথুরায় তাঁতিমালিদের ঘরে গিয়েছিলেন এবং তাদের সেবা গ্রহণ করে আশীর্বাদ করেছিলেন, শ্রী গৌর সুন্দর তেমনি এই শঙ্খমণিক নগর তাঁতিনগরে যেতেন। সেখান থেকে তিনি গন্ধবলিকের ঘরে একদিন গেলেন, বললেন পণ্ডিত বসো,
কি চাই? বলে একটু গন্ধ চাই, সুগন্ধ, ঠাকুরের পূজা টুজা করতে হবে। বলে দেখো, গন্ধ লাগিয়ে দিলেন। বললেন যে এই গন্ধটা 3 দিন যদি থাকে, তারপরে মনে করলে কিছু দেবেন, না দিলেও আপত্তি নেই। বলে আমার কাছে তো পয়সা নেই। শঙ্খ বণিকের ঘরে যে বলছেন আমাকে একটা শঙ্খ দাও, কত দাম? একটু। বলে আমার কাছে তখন পয়সা নেই। বলে আগে বাজাও, ভালো লাগে তো নিয়ে, আর না দিলেও কোনো আপত্তি নেই। তাঁতির ঘরে গিয়েছেন, বস্ত্র পরেছেন। এই করতে করতে তিনি সর্বজ্ঞের ঘরে উপস্থিত হলেন, অর্থাৎ একজন জ্যোতির্বিদের ঘরে গেলেন। জ্যোতির্বিদ তো তাকে সম্মান করে বসালেন। নিমাই পণ্ডিতের আগমন, আমি কি সেবা করতে পারি? বলে আমি তো আপনাকে সর্বজান জানি, আপনি কি সর্বজ্ঞ জানি, আপনি বলুন তো কৃপা করে আমি পূর্বজন্মে কে ছিলাম? তো বলেন বসুন। উনি আমার গোপালের ভক্ত ছিলেন। তিনি ধ্যান করতেন গোপালের, গোপালকে বলতেন গোপাল তুমি এবার বলো এই নিমাই পণ্ডিত পূর্বজন্মে কে ছিলেন? বলতেই দেখেন মৎস্যরূপ, প্রলয় শরীরে মৎস্য বিহার করছেন। দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন, সে কি? আমি গোপালকে জিজ্ঞেস করলাম যে গৌরীর পূর্বরূপটা দেখাতে হবে। তিনি বললেন গোপাল আজকে এমনটি করছো কেন? বলো এ নিমাই পণ্ডিত পূর্বজন্মে কে ছিলেন? দেখতেই দেখেন কুর্মরূপ, সমুদ্র মন্থন হচ্ছে। তিনি বললেন গোপাল আজকে আমার সঙ্গে এমন করছো কেন? ভালো করে বলো নিমাই পণ্ডিত কে ছিলেন। বলছেন ঠিকই, দেখাচ্ছেন ঠিকই, নিমাই পণ্ডিত কে ছিলেন মুখে না বলে দেখিয়ে দিচ্ছেন, কিন্তু উনি বুঝতে পারছেন না। কারণ মহাপ্রভু বলেছেন আমি পূর্বজন্মে কে ছিলাম। তা পূর্বজন্ম তো অনেক জন্মদান। তারপরে দেখলেন বরাহ রূপ, পৃথিবীকে উত্তোলন করছেন। তারপরেই দেখেন নৃসিংহ রূপ, বামন রূপ, এদিকে পরশুরাম রূপ, রাম রূপ। দেখে বিস্মিত বলছেন গোপাল আজকে আমি আমার সঙ্গে তুমি চালাকি করছো কেন? একটু ঠিক করে বলো না গোপাল। এই নিমাই পণ্ডিত পূর্বজন্ম কে ছিলেন? দেখেন হলধর রূপ, জগন্নাথ রূপ, বুদ্ধ কল্কি রূপ, আবার বৃন্দাবনে কৃষ্ণের সর্বাধিক। দেখে অত্যন্ত বিস্মিত হয়ে গেছেন মহাপ্রভু। তার গায়ে হাত দিয়ে বলছেন হে বিপ্র কি দেখলেন? বলে আজ গোপাল আমার সঙ্গে খুব চালাকি করছে, ঠিক করে বলছে না। বলেন আজকে থাক, পরে আর একদিন আসবো, সেই সময় একটু ভালো করে গণনা করে বলবেন। তার মানে এইভাবেই কিন্তু যে তিনি যে অবতারী এই রূপটা দেখিয়েছেন, আমি মনে করি সেই সর্বজ্ঞের প্রতি ভগবান এত প্রসন্ন হয়েছেন যে তার সমস্ত রূপগুলো দেখালেন, তার জীবন ধন্য হয়ে গেল। অতএব সেই জন্য চৈতন্য ভাগবতী বলেছেন সর্ব অবতার লীলা করে চৈতন্য গোসাই। তিনি ভক্তিমান নাগরিকগণের কাছে কৃষ্ণবাদ স্বস্বভাব অনুরূপ স্বরূপ প্রকাশ করিয়াছেন। আমরা চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃত হইতে তাহা জানিতে পারি। ঠিক আছে, তার ঐশ্বর্যের কথা জানলাম। বীর্য কিরকম? দিগ্বিজয়ী জয়ে বিদ্যা বলং শাস্ত্র বলং তথম প্রকাশানন্দ সার্বভৌময়োর চিত্ত সুশোধনীম জনবলং দিশত কাজী দলনে কৃষ্ণ কীর্তনে ধর্মবলং চিতো ভাগবত ধর্ম প্রচারণীম দস্যুদ্ধারে কৃপাবলং শিশোৎস কৃষ্ণ বর্ণনীম
প্রাদর্শয়োচ্ছসি পুত্র সর্বশক্তিমধীশ্বরহম। বীর্যের পরিচয়। সর্বশক্তিমান ঈশ্বর শচীনন্দন দিগ্বিজয়ী বিজয়ী বিদ্যাবল প্রদর্শন করিয়াছেন। সর্বভট্টাচার্য এবং প্রকাশানন্দের চিত্ত শোধনে শাস্ত্রযুক্তি বল প্রদর্শন করিয়াছেন। সংকীর্তন বিদ্বেষী কাজী দলনে জনবল প্রকাশ করিয়াছেন। আপনারা সকলেই জানেন, কাজীর লোক এসে যখন খোল ভেঙে দিয়েছিল, মহাপ্রভু বলেন, আজকে খ্রিস্টের রহস্য যে দেখতে ইচ্ছা করে, সেদিন একটা মুসল্লি সন্ধ্যাকালে উপস্থিত হয়। মহাপ্রভুর কথা মাত্রই লক্ষ কোটি লোক নবদ্বীপে, যে নবদ্বীপ থেকে আসলো, নবদ্বীপের তো আছেই, অন্যান্য স্থান থেকে লোক উপস্থিত হল। তারপরে সংকীর্তন যাত্রা আরম্ভ হলো। আগে হরিদাসকে পাঠিয়ে দিলেন। হরিদাস প্রথম সংকীর্তন দলের নৃত্যকারী রূপে চললেন। তারপর অদ্বৈত প্রভু, মহাপ্রভু, সেই নিত্যানন্দ প্রভু, অন্যান্য ভক্তরা চললেন। সকলেই কৌতুক করে চলেছেন, কিন্তু দেখা গেল সকলেই হয়ে গেলেন চতুর্ভুজ, কিছুই বুঝতে পারলেন না। তারা লেউটে আদি ধরেছে, তেলের পাত্র রেখেছে, আবার দুই হাতে করতালি দিয়েছে। সেখানে বলছেন যেন কল্পকালের বিদায় হয়ে গেল। কাজীর বাড়িতে উপস্থিত হয়ে তার বাড়ি ভেঙে তাকে শাসন করে, ভক্ত করে, তাকে প্রেম দিয়ে ধন্য করে গৌরচন্দ্র ফিরেছেন। তো কাজী দলনী জনবল দেখিয়েছেন। কৃষ্ণ কীর্তন ও পৃথিবীতে ভাগবত ধর্ম প্রচারে তিনি ধর্মবল প্রকাশ করেছেন। তার মতো এত বড় ধর্মবল কেউ প্রকাশ করেননি। কৃষ্ণ উপদেশ করেছেন, অন্যান্য অবতারগণ উপদেশ করেছেন, কিন্তু শ্রীমান মহাপ্রভু যেমন ধর্মবল প্রকাশ করেছেন, এমনটি আর কেউ প্রকাশ করেননি। তার বল কি? তিনি সকলকে কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। আবার জগাই মাদাই আদি দস্যু উদ্ধারে এবং শিশুর মুখে কৃষ্ণ বর্ণনে কৃপাবল প্রদর্শন করিয়াছেন। এটা তার বীর্য। তিনি অসুর মারেননি, কিন্তু অসুরগণকে মহাভাগবত করেছেন। অন্যান্য অবতারে অস্ত্র ধারণ করে অসুরগণকে প্রাণান্ত করেছেন, স্থান বিশেষে মুক্তি দিয়েছেন, কিন্তু কাউকে ভক্তি দান করেন নাই। আর এই গৌর অবতারে তিনি সকলকেই প্রেম দিয়ে ধন্য করেছেন। এটা বিরাট বল, এই বল কম নয়। কৃষ্ণ ব্যক্তিগতভাবে, গৌরচন্দ্র ব্যক্তিগতভাবে কার সঙ্গে যুদ্ধ করেন নাই। অগাসুর বগাসুরের সহিত যুদ্ধ করেন নাই, কারোর সঙ্গে যুদ্ধ করেননি, কিন্তু যুদ্ধ করেছেন। আবার শাস্ত্র বল দেখিয়েছেন। দক্ষিণ ভারতে বড় বড় পণ্ডিতগণ তারা শাস্ত্র নিয়ে শিষ্যবৃন্দ সহ তার কাছে উপস্থিত হলে তিনি ভাগবত সিদ্ধান্তরূপ অস্ত্র দ্বারা তাদের সমস্ত মতবাদ কেটে চূর্ণ বিচ্ছিন্ন করে ভক্ত করেছে। গৌরসুন্দরের ধর্মবীরত্ব, দান বীরত্বের বিলাস বাহুল্য দেখা যায়। তিনি ধর্মবীর এবং দানবীর। ধর্মবলই শ্রেষ্ঠ বল, কারণ ধর্মই ইষ্ট ধনস্বরূপ, ধর্ম ইষ্ট ধনং নৃণাম। ধর্ম বলেই গৌরহরি আচণ্ডালুদ্ধারী সৎকীর্তিমালায় বিভূষিত। অত যশ, চৈতন্যের যশ কি? দীন জ্ঞান পতিতানাং পাবনে ধর্ম পালনে স্বভক্ত জয়বর্ধনে
गौरदास प्रकीर्तितम् अविचारे जथा तथाम प्रेम बीता जनस्ततम झारीखंड विमोचने गौरदास प्रकाशितम। তার যশভাগ কোথায় কিভাবে প্রকাশিত হয়েছে বলেছেন, দিনহীন প্রতিজনের পাবনে ও পালনে নিজ ভক্তগণের জয়বর্ধনে গৌরযশ কীর্তিত হয়েছে। বিচার করে দেখুন, চৈতন্য চরিতামৃত ভাগবত পড়লেই বোঝা যাবে। অবিচারে যথা তথা প্রেমামৃত বিতরণী তথা হিংস্র প্রাণী সংকুল ঝাড়িখণ্ড ও পাষণ্ড প্রধান দক্ষিণ ভারত উদ্ধারে গৌরযশ প্রকাশিত হয়েছে। এ যশের অধিকারী অন্য কোনো অবতার নয়। এমনকি শ্রীকৃষ্ণ পর্যন্ত এইরূপ যশের অধিকারী নয়। কৃষ্ণ স্বরূপেও এইরূপ যশ দেখা যায় না। শ্রী ভক্তিমত্তা যতিত্তচ্ছম সন্নত্তচ্ছ বিশেষতম রহস্যোত্তাদপি শ্রিয়ম বদান্যষ্ঠৎকিতাহরি স্বভাবে চরিতে নাম্নি রূপে গুণে তথাগতৌ শ্রিয়ো সর্বত্র দৃশ্যন্তে ভগবৎ গৌরসুন্দরে। শ্রী পরিচয় ভক্তত্ব জ্যোতিত্ব নিবন্ধন বিশেষত সন্নত্ব ও অতি গোপ্যত্ব হেতু গৌরহরি শ্রী বদান্যতায় আত্মসাৎ আছে। যত শ্রী সব বদান্য ধর্মের মধ্যে এসে উপস্থিত হয়েছে, যেহেতু তিনি ভক্ত রূপ আবার সন্ন্যাসী রূপ, ওদিকে তিনি স্বর্ণরূপ। এই জন্য তার যে শ্রীবিলাস সব বদান্যতায় আত্মসাৎ হয়েছে। মহাবদান্যতায় তার শ্রীবিলাস প্রকাশিত। ভগবান গৌরসুন্দরের নাম রূপ গুণ স্বভাব চরিত্র এবং গতিবিধিতে সর্বত্রই শ্রীদৃষ্ট হয়। ঐশ্বর্যের অন্যান্য শ্রী বা বিভূতি বা সম্পত্তি প্রভুর ভক্তি শ্রীতেই জাজল্যমান। ভক্তিতেই তার শ্রী বিদ্যমান। কথাটা ভালো করে বুঝতে হবে। ঐশ্বর্যের অন্যান্য শ্রী বিভূতি বা সম্পত্তি প্রভুর ভক্তি শ্রীতেই জাজল্যমান। জাজল্যমান মানে কি? পুনঃ পুনঃ জ্বলনের নাম জাজল্যমান। ভক্তরূপ বলিয়া ভক্তিতেই শ্রীবিলাস অনন্য সাধারণ রূপেই প্রকটিত। অত জ্ঞানের পরিচয় সবিজ্ঞানম সরস্যম সসাধনাঙ্গ বৃঙ্গিতম পরম জ্ঞানম সনাতনম রূপায় প্রাগিবো নদৎ রমানন্দ মুখাৎসদ্দ সাধনং বিপ্রদর্শনাৎ আত্মারমেতি ব্যাখ্যানে বন্দিতং জ্ঞানবৈভবম। গৌরহরি প্রবাদ অর্থাৎ কৃষ্ণলীলায় ব্রহ্মা অর্জুন উদ্ধব প্রভৃতি উপদেশবদ বিজ্ঞান রহস্য সাধনাঙ্গ সমন্বিত পরম জ্ঞান সনাতন গোস্বামী তথা রূপ গোস্বামীকে উপদেশ করেন। কৃষ্ণলীলায় তিনি ব্রহ্মা অর্জুন এবং উদ্ধবকে তথা গোপীগণকে যেমন জ্ঞান উপদেশ করেছেন, সেই গানগুলি কেমন? বিজ্ঞান রহস্য সাধনাঙ্গ সম্বলিত। তেমনি সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীকেও তিনি ওই
জ্ঞান সুন্দররূপে উপদেশ করিয়াছেন। রামানন্দ রায়ের মুখ হইতে প্রশ্নোত্তরের মাধ্যমে সাধ্য সাধন সার প্রদর্শন করিয়াছেন, তথা আত্মারাম চলকের ব্যাখ্যায় গৌর সুন্দরের জ্ঞান বৈভব প্রকাশিত হইয়াছে। আত্মারাম চলকের ব্যাখ্যা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 24 অধ্যায় আছে, একটু পড়ে দেখবেন। কিরূপ জ্ঞান প্রকাশ করেছেন। আত্মারাম চলকের 61 প্রকার অর্থ করেছেন। সার্বভৌম ভট্টাচার্য 9 প্রকার ব্যাখ্যা করেছিলেন। মহাপ্রভু সেই সময় তার ব্যাখ্যার একটি হাত না দিয়ে, স্পর্শ না করে 18 প্রকার অর্থ করেছিলেন। আর সনাতন গোস্বামীর কাছে 61 প্রকারের অর্থ করেছেন। আজ পর্যন্ত কোনো আচার্য এইরূপ ব্যাখ্যা করতে পারে নাই। কোনো অবতারের মুখ থেকে এইরূপ অর্থ প্রকাশিত হয়নি। তিনি কৈতব মিশ্র বৈদিক পৌরাণিক স্মার্ত মান্ত্রিক ও তান্ত্রিক জ্ঞানকে উপেক্ষা করত ও অনাদর করত, নিরস্তক্ষ বাস্তব ভাগবতী ও জ্ঞানেরই শ্রেষ্ঠতা প্রেষ্ঠতাই প্রদর্শন করিয়াছেন। শ্রেষ্ঠতা ও প্রেষ্ঠতা যেমন শ্রেষ্ঠ, তেমনি কৃষ্ণের অতি প্রিয়, এটাই প্রকাশ করিয়াছেন। বৈরাগ্য ভাগ তদেক জীবনীং তথানন্ন গতি মনাতিনীম জননীং রমণীং চাত বৃত্তমপি জহৌ হরিঃ শয়নে ভজনে চৈব দর্শনে স্পর্শনে তথা বৈরাগ্যমিক্ষতে ঘরৌ ন শান্তে তু বিশেষতম। গৌর সুন্দরের বৈরাগ্যের পরিচয় আর কি বলবো। তদেক জীবনী, যিনি সতীমাতার একমাত্র জীবন স্বরূপ, অনন্য গতি মানা তিনি মাতা সতীদেবী, বধূ বিষ্ণুপ্রিয়া তথা ভৃত্য ঈশানাদিকেও সন্ন্যাস লীলায় পরিত্যাগ করে। শয়ন ভোজন দর্শন স্পর্শনাদি ব্যাপারে গৌরহরিতে প্রবল বৈরাগ্য দৃষ্ট হয়। বিশেষত সন্ন্যাস লীলায় বিশেষ দৃষ্ট হয়। বৈরাগ্য ধর্ম কৃষ্ণের প্রতি অনুরাগের চরমতায় উপস্থিত হয়ে শ্রী গৌর সুন্দর প্রাকৃত বিষয়গুলি একেবারেই ছেড়ে দিয়েছে। বৈরাগ্যের সরল লক্ষণে ঈশ্বর কৃষ্ণের যে রাগ বৈশিষ্ট্য, তা বিলক্ষণভাবে গৌর সুন্দরী দেদীপ্যমান। অপরদিকে তটস্থ লক্ষণে কৃষ্ণের বিষয়ে যে রাগরাহিত্য, তাও গৌর কৃষ্ণে অনন্য সিদ্ধরূপে প্রকাশমান। স্বরূপ লক্ষণ বিনা তটস্থ লক্ষণ ভানমাত্র, তা ধর্মোদ্ধসিতা মাত্র। কিন্তু গৌর হরিতে বৈরাগ্যের স্বরূপ লক্ষণে কৈবল্যে তটস্থ লক্ষণের প্রাবল্য ও সাবল্য শতসিদ্ধরূপেই বিদ্যমান। প্রবল থেকে প্রাবল্য, সবল থেকে সাবল্য শব্দ, কেবল থেকে কৈবল্য শব্দ জাত। তিনি অভূতপূর্ব অনন্য সিদ্ধ, বৈরাগ্যের পরিধিতে সমাধিপ্রাপ্ত। তার মতো বৈরাগ্য আর কে করেছেন? বৈরাগ্য ধর্ম আর কোন ভগবান দেখিয়েছেন? মুনি ধর্ম দেখিয়েছেন নরনারায়ণ ঋষি। বৈরাগ্য ধর্ম দেখিয়েছেন ঋষভদেব। পরমাংশ ধর্ম দেখিয়েছেন ঋষভদেব। অবধূত দত্তাত্রেয়।
অবধূত আচার শিক্ষা দিয়েছেন দত্তাত্রেয় ভগবান। কিন্তু এদের বৈরাগ্য থেকে গৌর সুন্দরের বৈরাগ্যের একটা বৈশিষ্ট্য আছে। এদের নেগেটিভ পয়েন্টটা ভালো আছে, পজিটিভ পয়েন্টটা তত উন্নত নহে। আর গৌর সুন্দরের নেগেটিভ পয়েন্ট উন্নত, পজিটিভ পয়েন্ট আরো বেশি উন্নত। কারণ আমার এই ঋষভদেব, দত্তাত্রেয় এরা ভগবত বচনের প্রকার দেখিয়েছেন, কিন্তু কৃষ্ণ প্রেমের উন্মাদনা এদের মধ্যে নাই। কৃষ্ণ প্রেমের উন্মাদনাই তিনি সব কিছু পরিত্যাগ করেছেন। অদ্বৈত প্রভু একদিন জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি সন্ন্যাস করলে কেন? শশীমাতা বা বিষ্ণুপ্রিয়া দেবী কি তোমাকে কিছু বলেছে? অনেক সময় মায়ের পরে রাগ করে, স্ত্রীর পরে রাগ করে, অনেকে বৈরাগ্য করে। না কোনো অভাব ছিল তোমার? প্রভু বললেন, আমি অভাবের জন্য আমি সন্ন্যাস করি নাই। আর মাতা এবং বধূর সহিত আমি কোনো বিবাদে ছিলাম না, কিন্তু আমি ভেবে দেখেছিলাম একান্ত না হলে গোবিন্দের ভজন সম্ভব হয় না। এই জন্যই আমি সন্ন্যাস করিয়াছি। কোথায় আছে কথা? চৈতন্য চন্দ্রোদয় নাটকে এই কথা আছে। তিনি এমনইভাবে বলেছেন বা নিজের ভাবকে ব্যক্ত করেছেন। এটা বৈরাগ্য লক্ষণ। তাহলে আমরা 6টি ভোগের বিষয়ে জানতে পারলাম। তার চতুর্ভুহত্ব কি করে জানবো? তিনি যে ভগবান, তিনি ভগবান হলে তার বহু প্রকাশে জানতে হবে। তিনি নবদ্বীপে চতুর্ভুহত্ব প্রকাশ করেছেন। সেটা কেমন? বাসুদেব স্বয়ং কৃষ্ণ চৈতন্য ভক্তি শিক্ষকম সংকর্ষণ তথা নিত্যানন্দ পুদিত পাবনম প্রদ্যম্ন রঘুনন্দনম গৌরাঙ্গা ভিন্ন বিগ্রহম বীরচন্দনুরুদ্ধস্য গৌরপ্রিয় মহাশয়ম। কৃষ্ণ ভক্তি শিক্ষক কৃষ্ণ চৈতন্যই স্বয়ং বাসুদেব। যখন তিনি জ্ঞান উপদেশ করেছেন তখন তাতে বাসুদেব স্বরূপ প্রকট। পতিত পাবন শ্রী নিত্যানন্দ প্রভু সংকর্ষণ বলরাম। গৌরাভিন্ন বিগ্রহ যে রঘুনন্দন, ইনি প্রদ্যম্নরূপী। এবং গৌরপ্রিয় মহাশয় বীরচন্দ্র প্রভু, তিনি অনিরুদ্ধ স্বরূপ। এছাড়াও এদের অনেক ভাব রহস্য আছে, সেটাও জানতে হবে। গৌর সৌন্দর্যের ত্রিবিধ ভাবে যেহেতু তিনি রাধারাম আস্বাদন করেছেন, সেই জন্য ত্রিবিধ স্বরূপে তিনি রাধারস আস্বাদন করেছেন। কোথায়, কিভাবে, সেটা জানতে হবে। একভাবে নয়, তিনি কামারাধা ভাবে, বামারাধা ভাবে ও কীর্তিদানন্দিনীর ভাবে রস আস্বাদন করেছেন। কীর্তিদানন্দিনী ভাব সমাবিষ্ট সতীপুত্র প্রদীপবতী নবদ্বীপে প্রকটা প্রকটে হয়াম বিপ্রলম্বে চৈতন্যম কামারাধা রচোদয়ে কুরুক্ষেত্র মিলনবন মিলিত অববন্ধনাম। আমরা গৌর সুন্দরী ত্রিবিধ রাধিকা ভাব চেষ্টা দেখতে পাই। এটা কেমন?
ক্ষেত্র ধ্যান ভাব ও রুচি অনুসারে গৌর সুন্দর ত্রিবিধ রাধিকা ভাবে ভাবিত। স্বয়ংরূপা কীর্তিদানন্দিনী ভাবে আবিষ্ট শচীনন্দন তিনি নবদ্বীপেই বিলাস করেন। তিনি কখনো নবদ্বীপ পরিত্যাগ করে কোথাও যান না। কৃষ্ণ যেমন স্বয়ংরূপ তিনি ব্রজ পরিত্যাগ করিয়া কোথাও যান না, তেমনি শ্রীমতী রাধারানীও তিনি কখনো ব্রজ পরিত্যাগ করে কোথাও যান না। যদি বলেন কুরুক্ষেত্রে কে গিয়েছেন, সেখানে বলেছেন রাধারই দুটি প্রকাশ আছে। সনত কুমার সংহিতায় বলছেন রাধা ত্রিবিধ স্বরূপে লীলা প্রয়ণ কীর্তিদানন্দিনী কামা বামা। তার মধ্যে কীর্তিদানন্দিনী হচ্ছে স্বয়ংরূপা, কামা বামা তার দুইটি প্রকাশ। কৃষ্ণ মথুরায় গেলে রাধারানী মান করে যমুনায় ঝাঁপ দিয়ে বামার স্বরূপে গোলকে যে নিত্যলীলা প্রাপ্ত হয়েছিলেন। আর কামারাধা মথুরা বিরহে পীড়িত হয়ে কুরুক্ষেত্রে যাইয়া কৃষ্ণের সঙ্গে মিলিত হন। সেখানে যে কৃষ্ণ ছিলেন তিনি কিন্তু সেই তদেকাত্ম স্বরূপ, ত্রিবিধ কৃষ্ণ স্বরূপ, ত্রিপদী রাধা স্বরূপ, ত্রিপদী গৌর স্বরূপ। তেমনি শ্রী গৌর সুন্দর কামারাধা ভাবে ওই নীলাচলে রথযাত্রায় কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন। আর বামারাধার স্বরূপে তিনি ওই সমুদ্র জলে ঝাঁপ দিয়ে নিত্যলীলার প্রবেশ আর তার নিত্যলীলা সেবার কথা বলে প্রকাশ করেছেন। অতএব বহুত সুন্দর ত্রিবিধ ভাবে ভাবিত ছিলেন। কিন্তু নবদ্বীপে যে নিত্যলীলা পরায়ণ এই কথাটা চৈতন্য চরিতামৃতে বা চৈতন্য ভাগবতে লেখা হয়নি। নিত্যকাল গৌর সুন্দর নবদ্বীপে লীলা পরায়ণ। আমরা যে গৌর সুন্দরের উপাসনা করি তিনি নবদ্বীপস্থ নতু নীলাচলস্থ। কারণ যেমন ব্রজবাসীগণ কৃষ্ণের রাজবেশ পছন্দ করেন না, কেবল গোপবেশ পছন্দ করেন, তেমনি নবদ্বীপবাসী ভক্তগণ গৌরের সন্ন্যাসী বেশ পছন্দ করেন না। তারা গৌরকে নিজ রূপেই পেতে চান। অতএব গৌর সুন্দর সেখানে গৃহস্থ ধর্মে অবস্থান করিলেও মহাপ্রেম প্রদাত্রী স্বরূপে নবদ্বীপে অবস্থান করেন। কারণ চৈতন্য চরিতামৃতে বলেছেন কৃষ্ণ নবদ্বীপেই প্রেমোদ্যান প্রসঙ্গ রেখেছেন, প্রেম প্রদান প্রসঙ্গ রেখেছেন। নবদ্বীপে তিনি ফলোদ্যান কর্মারম্ভ করেছেন। নবদ্বীপ থেকেই প্রেম প্রদান প্রসঙ্গ আরম্ভ হয়েছে। তিনি নীলাচলে থাকেন তদেকাত্মস্বরূপে, আর নবদ্বীপে থাকেন স্বয়ংরূপে। স্বয়ংরূপ দ্বিজবেশ, তদেকাত্মরূপ সন্ন্যাসী বেশ। এই হচ্ছে গৌরের স্বরূপ। এবার গৌরের শিক্ষার প্রাধান্য তিনি রামানন্দ সংবাদে যে সাধ্য সাধন সার প্রকাশ করেছেন সেটি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। গোবিন্দ প্রসন্ন হন। গৌর সুন্দর আমাদের চিত্তে তার ভজন রহস্য প্রকাশ করুন। কারণ তিনি যদি প্রকাশ না করেন, সূর্য যদি উদিত না হন, তাহলে আমরা হাজার হাজার ডে লাইট জেলে তাকে প্রকাশ করতে পারবো না। তিনি প্রকাশিত হলে আমরা তাকে দেখব, আমরাও প্রকাশিত হব। তেমনি আমাদের ভাব কখন প্রকাশিত হবে? যেমন সূর্য উদিত হলে কমল প্রকাশিত হয়, তদ্রূপ শ্রী গৌর সুন্দরের প্রকাশ হলেই
প্রেম কমল প্রকাশিত হয়। গৌর সুন্দর সূর্যরূপে এই জগতে প্রকাশিত হলেই বা ভক্তের চিত্তে প্রকাশিত হলেই ভক্তের চিত্তে যে প্রেম কমল সেটা প্রস্ফুটিত হয়, ভাব কমল প্রস্ফুটিত হয়। তাছাড়া গৌরের কৃপা না হলে প্রেম ধর্মে উদয় কোনো সাধকে ঠিক মতো হতেই পারে না। অতএব গৌর সূর্যের উদয়ের প্রয়োজন। আমরা প্রার্থনা করব সচৈতন্য হৃদয়ান উদয়ন মাংমদয়তি। এই জন্য দাস গোস্বামী গৌরাঙ্গ স্তব কল্পদ্রুমে তিনি শেষ পদে এরকম লিখেছেন, সেই চৈতন্যদেব আমার হৃদয় উদিত হইয়া আমাকে উন্মাদিত করিতেছেন। বা ভক্ত প্রার্থনা করেছেন, সেই চৈতন্যদেব আমার হৃদয়ে উদিত হন। রূপ গোস্বামী আশীর্বাদ করেছেন, প্রত্যেকের হৃদয়ে সেই প্রেমদাতা প্রেম বিলাসী চৈতন্যদেব স্ফূর্তি প্রাপ্ত হন। গোবিন্দ মঙ্গলম।